मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहनजहो लोककल्याणमार्गं त्रैलोक्येऽप्यप्रतिममहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जघर्ज सोऽयं जात प्रथितपुरुषो रामकृष्णस्ति पाणिं। जय जय रामकृष्णो वंशकल्पतरु जय जय भगवान् जगतेर गुरु जय जय गुरुमाता जगत जननी रामकृष्ण भक्तिदात्री चैतन्यदायिनी जय जय रामकृष्ण इष्ट गोष्ठीगण সবার চরণ রেণু মাগে অধম। শ্রী ভগবানের অশেষ ইচ্ছায় আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা যে অধ্যায় থেকে পড়াশোনা করছিলাম সেই অধ্যায়ের নাম শশী প্রভৃতির সঙ্গে ঠাকুরের মিলন। বিগত দিন আমরা হাজরা মশাইয়ের কথা বলেছিলাম। হাজরা মশাই এসেছিলেন শ্রীরামকৃষ্ণদেবের গ্রামের পাশের গ্রামে থাকতেন। তিনি ভেবেছিলেন যে তিনি এলে তিনি শ্রীরামকৃষ্ণের কাছে থাকলে তার যে বিশেষ যে আর্থিক কষ্ট আছে, তার যে সমস্যা আছে, সেই সমস্যাগুলো কেটে যাবে একটু একটু করে, এবং সেই সমস্যাগুলো কেটে গেলে তিনি তার জমি বাড়ি সমস্ত কিছু ফিরিয়ে নিতে পারবেন এবং তিনি আস্তে আস্তে এই শ্রীরামকৃষ্ণর এতে কল্যাণে তার অনেক বদল হয়ে যাবে। তিনি নিরাকারবাদী ছিলেন আর ঠাকুর তাকে বলতেন তিনি হলেন নরেন্দ্র ফেরেন্ডো। নরেন্দ্র ফেরেন্ডো এটা হচ্ছে কথা। নরেন্দ্র সে তখন নিরাকারবাদী ছিলেন এবং শ্রীরামকৃষ্ণ তখনও ঠাকুর ঘরে যান, এটা নিয়ে নরেন্দ্রের খুব আপত্তি ছিল। নরেন্দ্রের সঙ্গে তার খুব ভালোবাসা ছিল এবং অবশেষে তিনি নরেন্দ্রের কৃপায় শ্রীরামকৃষ্ণের কাছ থেকে কৃপা লাভ করেন। নরেন্দ্র অনুরোধ করেন যে তিনি যেন তাকে কৃপা লাভ করেন। খুব সম্ভবত 1900 সালে তার শরীর চলে যায়। এই বাড়িতে সমস্ত ছেলে মেয়ে, মা এবং স্ত্রীকে রেখে এসেছিলেন। এর জন্য মাঝে মাঝেই শ্রীরামকৃষ্ণদেব তাকে নানা রকমের কথা বলতেন, তাকে বলতেন ঠিক সময় ফিরে যাওয়ার কথা, বাড়ির লোকজনকে কে দেখবে, এই সমস্ত বিজ্ঞানীকে আমরা শেষ করেছিলাম। একদিন ঠাকুর লক্ষ্য করলেন যে তার ভেতরেও কর্তৃত্বের ভাব আসছেন। সবাই শ্রীরামকৃষ্ণদেবকে কোনো রকমের নানা রকমের সাহায্য করে, নানা রকম সেবা করার চেষ্টা করে। তার মনে হলো তিনি বা কম কিসে, না হয় ঠাকুরের মতো তার ঘর নেই, বিছানা নেই, বালিশ নেই, কিছু নেই, তাতে কি হয়েছে, তিনিও তো শ্রীরামকৃষ্ণের এখান মতোই বিরাট একটা মানুষ। তাই তার কাছে কেউ এলে তাদেরকে তিনি নানা রকমের আদেশ করতেন, এই তামাক সাজো, এই হাত পাটে এই সমস্ত। একদিন ঠাকুর এটা শুনলেন, শোনার পরে তিনি তাকে একদিন একা পেয়ে আদেশ করলেন যে তুমি একটুখানি আমাকে একটু তামাক সেজে দাও। তিনি বললেন আমি কি সেই রকম মানুষ, আমি কি জানি না আপনি কত বড় পুরুষ, আপনাকে কি আমি তামাক সেজে দিতে পারি? এই হাতের তৈরি তামাক সে কি আপনার সেবায় কাজে লাগবে? এইসব বলে তিনি নিজেকে সরিয়ে রাখলেন। ঠাকুর এরপরে যখন তিনি সবসময় লক্ষ্য রাখতেন কে তার তামাক কে ঠাকুরকে তামাক সেজে দিচ্ছে, এবং যখনই গন্ধ পেতেন তখন উপস্থিত মানুষজনদের হাত শুকতেন, বাঁ হাত তিনি শুকতেন যে ঠাকুর নিশ্চয়ই তামাক কাউকে দিয়ে সাজিয়েছেন, তাকে দিয়ে সাজিয়েছেন, তাকে দিয়েও তামাক সাজাতে হবে। ঠাকুরকে যেহেতু তিনি তামাক সেজে দিতে পারেননি, তাই নিজের জন্য তামাক সাজতে পারছিলেন, অথচ নেশাটা প্রচুর। শ্রীরামকৃষ্ণ এরকম ভাবে তার সঙ্গে নিয়ে মজা করতেন, মজা করতে করতে তার এই যে বিষয়গুলো সেগুলোকে লাইট করে দিতেন। শ্রীরামকৃষ্ণের কাছে যারা এসেছে তারা সকলেই মুক্ত হবে, এই ভাবনা নিয়ে তিনি তাকেও একটু একটু করে মালিন্য রহিত করতেন। আজকে আমরা পড়ব শারদানন্দজি বা শরৎ মহারাজের
জীবনী। তার শ্রীরামকৃষ্ণের কাছে আসার গল্প আমরা পড়ব। পুথিকার লিখছেন, কি সুন্দর ভক্ত সব সঙ্গেতে প্রভুর, আসিয়া জুটিল এবে শরত ঠাকুর। সুন্দর যেমন শশী শরত তেমনি, সুন্দর যেমন শশী শরত তেমনি। বাল্যাবধি দুই জনে বড়ই পীড়িতি, উভয় পালিত পালিত উভয় পালিত পালিত এক ঠাঁই, উভয় লালিত পালিত এক ঠাঁই। পরস্পর খুল্ল তথা জ্যেষ্ঠ তাত ভাই। শরত সুধীর শান্ত গম্ভীর চেহারা, যোগী ঋষি তপস্বীর বালকের পাড়া। শশীর সমানুবয় ধর্মে বিশ্বাসী, প্রভুর সগণ মধ্যে কুমার ও সন্ন্যাসী। উজ্জ্বল শ্যামল বর্ণ নয়ন রঞ্জন, উচ্চতম মত্ত ভাব নিচে নহি মন। বিচিত্র হৃদয় ক্ষেত্র বড়ই উর্বরা, বিবেকে বিরাগ রাগে স্বভাবত পুরা। উপযুক্ত দেখি ক্ষেত্র প্রভু নারায়ণ, যতনে যোগের বীজ করিলা রোপণ। ধ্যান যোগাভ্যাস তার বাড়ে দিনে দিনে, বিশ্বগুরু শ্রীপ্রভুর কৃপা বারিদানে। এখনো প্রভুর কাছে হয় যাওয়া আসা, শ্রীমন্দিরে একেবারে নিত্য হয় বাসা। শরৎচন্দ্র ছিলেন আমাদের তিনি ছিলেন যে আমাদের শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দজি চাকতুত ভাই। এরা এই একই পরিবার থেকে, সেই চক্রবর্তী পরিবার থেকেই তারা এসেছিলেন। সেই চক্রবর্তী পরিবার থেকেই তারা এসেছিলেন। একদল ছিলেন গ্রামেতে, আর একদল তারা এই কলকাতায় এসেছিলেন। শরৎ মহারাজের বাড়ি ভাঙা পড়েছে। এখন যেখান থেকে এই আমাদের আছে, আমরা যখন শিয়ালদা থেকে হ্যারিসন রোডের দিকে, হাওড়ার দিকে যেতে থাকি, প্রথম যে বাঁকটা ঘুরছি, আমার মিত্র ইনস্টিটিউশনের পরের বাঁকটা, যে বাঁকটা ঘুরছি, ঠিক ওইখানে ওই জায়গায় শারদানন্দজিদের বাড়ি ছিল, তাদের দোকান ছিল। এবং পরবর্তীকালে যখন রাস্তা চওড়া করা হয় লোয়ার সেকুলার রোড, রাজা রামমোহন সরণি, তখন আমের স্ট্রিট নাম ছিল, তখন তাদের বাড়ি এবং দোকান দুটোই ভাঙা পড়েছে। এই কারণে তাদের বাড়ির আর কোনো অস্তিত্ব নেই। এরা দুজনেই একই পরিবার থেকে এসেছিল এবং দুজনে দুজনকে খুবই ভালোবাসতেন। শারদানন্দজি সম্পর্কে লিখছেন, শরত সুধীর শান্ত সুগম্ভীর চেহারা, যোগী ঋষি তপস্বীর বালকের পাড়া। শশীর সমান বয় ধর্মে পিয়াসী, প্রভুর সগণ মধ্যে কুমার সন্ন্যাসী। শারদানন্দজি খুব সুধীর শান্ত এবং তার অদ্ভুত রকমের গম্ভীর চেহারা ছিল। ভূতেশানন্দজি মহারাজের কাছে শুনেছি যে শারদানন্দজিকে তারা কখনো রাগতে দেখেনি। আমরা জিজ্ঞেস করতাম, আপনিও যে রাগের না? শারদানন্দজি কিরকম রাগতেন? তিনি আমাদের বলেছিলেন যে কোন বিষয়টা শারদানন্দজির অপছন্দ হলে শারদানন্দজি গম্ভীর হয়ে যেতেন। তিনি কখনো কোনো রকম ভাবে রাগ প্রকাশ করতেন না। এবং মুখ খারাপ করার বিষয় শারদানন্দজির সবচেয়ে হাইয়েস্ট গালাগাল ছিল বাঁদর বা হনুমান, এই কথাটি তিনি ব্যবহার করতেন। ভূতেশানন্দজি বলছিলেন যে একবার তিনি তার মালা হারিয়ে ফেলেছিলেন, জপের মালা ট্রেনেতে হারিয়ে ফেলেছিলেন। সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসে যখন শরৎ মহারাজকে বললেন, শরৎ মহারাজ বললেন, আরে হনুমান। শুনলেন সকাল থেকে তিনি কিচ্ছু খাননি, যেহেতু মালায় জপ করা হয়নি তাই তিনিও কিচ্ছু খাননি। শারদানন্দজি সকল তাড়াতাড়ি করে তাকে খেতে দিলেন, খেতে দিতে বললেন, আর বললেন, আমরা এখনো আছি, ওই রকম অনেকগুলো মালা তোমায় শোধন করে দেবো। মহারাজ শেষ অবধি, জীবনের শেষ অবধি শারদানন্দজি সেই দেওয়া জপের মালাটি জপ করতেন। আমি দেখেছি সেই মালা। মহারাজের মহাপ্রয়াণ হয়ে যাওয়ার পরে মহারাজের চিতাভস্য যখন গঙ্গায় আহুতি দেওয়া হচ্ছে, সেই তার সাথে মহারাজের মালাটাও রাখা ছিল। আমার সৌভাগ্য হয়েছিল সেই মালাটা খানিকক্ষণ ধরে রাখার, এবং তারপরে সেই মালাটা ওই মহারাজের যে অস্থি ভস্য ছিল তার ভেতরে দিয়ে মুখটি বন্ধ করে সেটি গঙ্গায় বিসর্জন দিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন জপ করতে করতে সেই মালাটি তার সেই যে তার যে লালচে রংটা রুদ্রাক্ষের, সেটা সম্পূর্ণ চলে গেছিল। এবং জপ করতেন, এটা আমরা গীতানন্দজির ক্ষেত্রে দেখেছি, ভূতেশানন্দজির মালা, লোকেশানন্দজিরও মালা দেখেছি। তারা এত বেশি জপ করতেন
এই যে রুদ্রাক্ষের যে রাফনেস সেটা সম্পূর্ণ কেটে গিয়েছিল, শুধুমাত্র ওই এটা ছিল একবারে সেই যেমন তুলসীর মালা গোল গোল হয় ঠিক সেই রকম হয়ে গেছিল। ভীষণ রকমের ধীর স্থির শান্ত। মহারাজ গল্প করছিলেন 1926 সালে যখন রামকৃষ্ণ মিশনে প্রথম যে কনফারেন্স হয়, ধর্ম সম্মেলন হয়, সেই সম্মেলনে যোগ দিতে শারদানন্দজি বেলুড় মঠে এসেছেন। এই স্বামীজির পাশের একটা বড় ঘর, সেই ঘরটায় আলাদা করে বিছানা করার কিছু নেই, ঢালাও বিছানা করা হয়েছে। সেই ঢালাও বিছানার একদিকে শারদানন্দজি আছেন, পা লম্বা করে তিনি মেঝেতে এই বিছানার উপর শুয়ে আছেন। আর বিদ্বেশানন্দজি এরা সব তারা বলছিলেন যে আমরা ডিগবাজি খেতাম। মহারাজের একটা সময় এই ডিগবাজিটা পছন্দ হলো না, এবং তার যে অতিরিক্ত সেবা করার সবাই চেষ্টা করছিলেন সেটাও তার পছন্দ হলো না। হয়তো তার রিয়াকশন কি ছিল, ভীষণ রকমের গম্ভীর, তিনি ভীষণ গম্ভীর ছিলেন। আরেকটি গুণের কথা বলেছেন, যোগী ঋষি তপস্বীর বালকের পাড়া। যোগীরা যে যোগ করে, ঋষিরা যে নিয়মিত ভাবনা চিন্তা করে, মনন করে, এবং তপস্বীরা যে তপস্যা করে, এই সমস্ত সম্মিলিত শক্তি যেন তার সেই বালকের চেহারার ভেতরে প্রকাশিত হচ্ছে। দেখতে কেমন ছিল, উজ্জ্বল শ্যামবর্ণ, মানে একবারে বেশ কালো, আর নয়ন রঞ্জন রক্তিম চোখ। আরেকটা ছিল, তার চোখটা টেড়া ছিল। তিনি দেখবেন শারদানন্দজির সব ছবিগুলো সবই এই বাম দিক থেকে নেওয়া। যদি শারদানন্দজির সোজাসুজি এক একটা ছবি আপনারা পান তাহলে দেখবেন যে শারদানন্দজির চোখ টেড়া ছিল। উচ্চ তত্ত্বন্মত্ত ভাব নিচে নাহি মন। সবসময় তিনি উচ্চ তত্ত্ব ভাবনা চিন্তাতেই মগ্ন থাকতেন, তার মনকে তিনি কখনো নিচে নামাতেন না। এটা হচ্ছে খুব বড় একটা সাধকের একটা বৈশিষ্ট্য, যারা সব সময় উচ্চ তত্ত্ব নিয়ে কাজকর্ম করছেন। বিচিত্র হৃদয় ক্ষেত্র বড়ই উদারা, বিবেক বিরাগ রাগে স্বভাবত পুরা। তিনটে জিনিসে তার হৃদয় পূর্ণ ছিল, একটা হচ্ছে বিবেক, আরেকটা বৈরাগ্য, আরেকটা হচ্ছে অনুরাগ। ঈশ্বরের প্রতি ভালোবাসা, সদসৎ বিচারবোধ, এবং তজ্জনিত যেগুলো যা অনিত্য বস্তু তাকে পরিত্যাগ করে নিত্য বস্তুর সন্ধান করা। এই তিনটে জিনিস একজন সাধকের জন্য ভীষণ প্রয়োজন। অনুরাগ, রাগ বা অনুরাগ, ভালোবাসা, সেটি যেমন তার প্রতি যাওয়া দরকার, তেমনি তার ভেতরে বিবেক জাগ্রত হওয়া দরকার, যে সবসময় তাকে সত্য বস্তুকে ধরে রাখতে সাহায্য করবে, এবং সত্য বস্তুকে চিন্তা করার পরে অসত্য বস্তুকে ত্যাগ করে সত্য বস্তুকে আঁকড়ে থাকার জন্য বৈরাগ্যের প্রয়োজন হয়। ঠাকুর এরকম ভালো দেখে, ভালো আধার থেকে তার ভিতরে যোগের বীজ বপন করলেন। অদ্ভুত রকমের যোগী ছিলেন, আমরা পরবর্তীকালে দেখতে পেয়েছি। এমন ধ্যানস্থ হয়ে কাজ করতেন, জগৎটা তার কাছে মিথ্যা বলে পরিচিত হতো। আমাদের রামকৃষ্ণের সঙ্গে একমাত্র সন্ন্যাসী যাকে তন্ত্র সাধনায় অনুমতি দেওয়া হয়েছিল, তন্ত্রতে সাধন করার অনুমতি দেওয়া হয়েছিল, তিনি হলেন স্বামী শারদানন্দজি। শ্রীরামকৃষ্ণ যেরকম সমস্ত তন্ত্রমতে সাধন করে সিদ্ধ হয়েছিলেন, আমাদের শারদানন্দজিও তেমনি সমস্ত তন্ত্রমতে সাধন করে সিদ্ধ হয়েছিলেন। এবং সেই কারণে তিনি শ্রীরামকৃষ্ণ জীবনে যখন তার তন্ত্র সাধনা সম্পর্কে লেখেন, সেইখানে সেই তন্ত্র সাধনা ডিটেল সম্পর্কে সেগুলো দেখবেন খুব ডিটেলিং আছে। তার কারণ শারদানন্দজি নিজে কোনো কিছু অনুশীলন না করে কখনো তিনি বলতেন না। ঠাকুর তার ভেতরে যোগের বীজ বপন করেছিলেন, অদ্ভুত রকমের এটা ছিল। বলা হচ্ছে গোলাপ মা একদিন সবাইকে খুব বকাবকি করছেন, তোমাদের লজ্জা করে না? নিচে শরৎ বসে আছে, অন্যান্য আছে, বিশেষ করে শরৎ বসে আছে, সে নানা রকমের কাজ করছে, আর তোমরা এখানে বসে গোলযোগ করছো। শারদানন্দজি বলছেন, গোলাপ মা, আমি এসব কিচ্ছু শুনতে পাই না, আমি আমার কানকে বলে দিই যে তোমার ওসব কোনো কিছু শোনার দরকার নেই, যেটুকু তোমার প্রয়োজন তুমি ততটুকুই শোনো, আর মনকে বলে দিই কাজ করার জন্য। এটা হচ্ছে যোগীর অদ্ভুত রকমের একটি লক্ষণ। যোগী নিজেকে, নিজের মনকে, নিজের ইন্দ্রিয়কে ঠিক এরকমভাবে কন্ট্রোল করতে পারেন। এটি না হলে তার সাধন ভজন কখনো সিদ্ধি লাভ করে না। এটা হচ্ছে কথা। শারদানন্দজি অদ্ভুত আরো কতগুলো গুণ ছিল। মুহূর্তের মধ্যে এক অবস্থা থেকে আরেক অবস্থায় তিনি বদল হয়ে যেতে পারতেন।
নিচের ঘরে বসে তিনি অফিসের কাজ করছেন, সন্ধেবেলা হয় এমন সময় শ্রী শ্রী মা শারদানন্দজি প্রত্যেক দিন সন্ধ্যারতির পরে চশমা টশমা ইটে ওপর থেকে নিচে আসতেন। যেদিন শরীর চলে গেছিল সেদিনকারও একই ঘটনা। তিনি ধীরে ধীরে নিচে এসে চিঠিপত্র সই করতেন, মানুষজনদের সঙ্গে দেখা করতেন। এমনই একটি দিনে যখন তিনি মগ্ন হয়ে গেছেন তার লেখায়, ওপর থেকে আদেশ এলো যে শ্রী শ্রী মা শারদানন্দজি মহারাজের গান শুনতে চেয়েছেন। সঙ্গে সঙ্গে শারদানন্দজি তার কাজ ফেলে রেখে, অত যে ইম্পর্টেন্ট কাজ করছিলেন, মুহূর্তের মধ্যে মনটিকে তুলে নিলেন এবং ওই একতলার যে বারান্দা আছে তার ঘরের সামনে, সেইখানে একটা ছোট্ট শতরঞ্চি পেতে দেওয়া হলো এবং মা ওপরে বসে বসে শুনছেন আর শারদানন্দজি নিচে একটি তানপুরা সহযোগে শ্রী শ্রীমাকে গান শোনাতে শুরু করলেন। এখন প্রভুর কাছে হয় যাওয়া আসা, শ্রীমন্দিরে একেবারে নিত্য হয় বাসা। ধীরে ধীরে তিনি ঠাকুরের কাছে আসতে শুরু করলেন এবং শ্রীরামকৃষ্ণের সঙ্গী হিসেবে তিনি পরিগণিত হলেন। ঠাকুর বেছে বেছে নিয়েছেন তার সন্ন্যাসী সন্তানদের একেবারে নিখুঁতভাবে বাজারের সেরা জিনিস, আমরা যেরকম সেরা ফল, সেরা তরকারি, সেরা সবজি বাছাই করি, ঠিক সেই রকম সেরাগুলিকে শ্রীরামকৃষ্ণ বাছাই করে নিয়েছেন। পুথিকার বলছেন, ইহার অনেক পরে জুটে একজন কবিরাজি চিকিৎসায় বুদ্ধি বিচক্ষণ, নানাবিধ ঔষধ বিদিত বিধি মতে, মহেন্দ্র তাহার নাম পাল উপাধিতে। পুরুষানুক্রমে এই চিকিৎসা পদ্ধতি, শীতিতে বসতি বাটি সৎগোপ জাতি। শ্রীপ্রভুর কবিরাজ মহাভাগ্যবান, যুগল চরণে করি অসংখ্য প্রণাম। ব্যবসা চিকিৎসা কিন্তু সরল হৃদয়, তাহার ঔষধে বড় প্রভুর প্রত্যয়। ঠাকুরের ভারী কৃপা মহেন্দ্রের প্রতি, প্রভুতে প্রবুলতর অচলা ভকতি। রামকৃষ্ণ বিনা তার নাহি অন্য জ্ঞান, এই নাম তপ জপ এই মূর্তি ধ্যান। ঠাকুরের গুণগাথা শ্রবণ কীর্তনে, মত্ততর কবিরাজ রহে রিতে দিনে। যেখানে যাহারে দেখে আত্ম কিংবা পর, যত্নে আনে দেখে প্রভু রাজ রাজেশ্বর। শ্রীপ্রভুর কাছে তার আখ্যা আধ গণ্ডা, প্রথমত কবিরাজ দ্বিতীয়ত পাণ্ডা। রামকৃষ্ণ ভক্ত এক মহাভাগ্যবাণী, হাজির করিয়া দিলা প্রভু বিদ্যমানী। এবার যার কথা বলছেন তিনি হলেন মহেন্দ্র কবিরাজ। মহেন্দ্র কবিরাজের বাড়ি সিতিতে। ঠাকুর তাকে বলতেন সিতির মহিন্দর পাল। মহেন্দ্র পাল তার নাম। ঠাকুরের চিকিৎসা করতেন, আয়ুর্বেদিক চিকিৎসা করতেন এবং সেই কাজে তিনি খুব অত্যন্ত দক্ষ ছিলেন। তিনি ঠাকুরের আয়ুর্বেদিক চিকিৎসা করতেন, ঠাকুরও তার উপর খুব ভরসা পেতেন। শ্রীরামকৃষ্ণের চিকিৎসা করতে করতে শ্রীরামকৃষ্ণের প্রতি তার ভালোবাসা এত দূর তীব্রতর হয়ে গেছিল, তিনি আর অন্য কোনো কিছু বুঝছেন না। শ্রীরামকৃষ্ণের ধ্যান, শ্রীরামকৃষ্ণ নাম জপ, এই তার জীবনের মধ্যে একটা বড় অংশ হলো। এই মহেন্দ্র কবিরাজ শ্রীরামকৃষ্ণ জীবনের আরেকজন পার্ষদকে সঙ্গে করে নিয়ে এলেন। আমরা সাধারণত বলে থাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হলে মানুষ বদ্ধ হয়ে পড়ে, কিন্তু বিবাহ বন্ধন যে মানুষকে আমাদের এগিয়ে যেতে সাহায্য করে, মানুষকে ধীরে ধীরে মুক্তির পথে নিয়ে যেতে পারে বিবাহ বন্ধন, তার অনেকগুলি ছবি আমরা দেখেছি। স্বামী ব্রহ্মানন্দজির জীবনে, স্বামী যোগানন্দজির জীবনে আমরা দেখেছি। ঠিক সেই রকম এই জীবনেও দেখব কেমন করে শ্রীরামকৃষ্ণের কৃপায় কিরকম ভাবে তিনি মুক্ত হয়ে গিয়েছিলেন। পুথিকার বলছেন, রামকৃষ্ণ ভক্ত এক মহাভাগ্যবাণী, হাজির করিয়া দিলা প্রভু বিদ্যমানী। গোপাল তাহার নাম উপাধিতে সুর, বয়সেতে 50 নহে বহুদূর। কাগজের বিকি কিনি আয় গুজরান, চিনিয়া বাজারে এক নিজের দোকান। হালে হইয়াছে হারা পত্নী প্রিয়তমা, সংসারীর সার রত্ন পরাণ প্রতিমা। সর্বদা উদাস মন রহে দুঃখ ভরে, কবিরাজ একদিন বলেন তাহারে। দক্ষিণের শহরে আছে সাধু একজন, অবহেলে শাস্তি দিলে কইলে দর্শন। অবহেলে শান্তি মিলে কইলে দর্শন। গোপাল বিশ্বাস সহ আইলা দেখিতে, শান্তিদাতা রামকৃষ্ণ মহেন্দ্রের সাথে।
ধরা চুয়া কিছু নাহি দিলা ভগবান, গোপাল সেদিন কইল ভবনে পয়ান। পথে কয় কবিরাজে হাস্য সহকারী, ভালু সাধ দেখাইলে ভুলিব না আর। তদুত্তরে কবিরাজ কহেন তাহায়, একদিনে মহাজনে বুঝা নাহি যায়। কিছু কাল বারবার কইলে দর্শন, অবশ্য পাইবে বার্তা বুঝিবে তখন। পরদর্শনে আর আসিতে না চায়, বহু জেদে কবিরাজ আনিল তাহায়। সেই দিন দেখিল কিবা শ্রীপ্রভুর ঠাঁই, মুগ্ধ মন যায় আসে বন্ধন আর নাই। পরিশেষে উদাসীন হইয়া সংসারে, শ্রীপদ সেবনে রহে প্রভুর গোচরে। সেবা ভক্তি প্রিয় তার চরণে প্রণাম, বয়স্ক সেতু বুড়ো গোপালের নাম। প্রতিকার বলছেন যে এই আমাদের মহেন্দ্র কবিরাজ, মহেন্দ্র পাল, তাকে সঙ্গে করে ঠাকুরের কাছে নিয়ে এসছেন। চীনে বাজারে তার পুরুষ পেরেক, এই সমস্ত কাগজ, এই সমস্ত তার দোকান ছিল। তিনি সদ্য পত্নী হারা হয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের থেকে তিনি 8 বছরের বড় ছিলেন। আমরা সাধারণত বড় মানুষদের, বাঙালদের মধ্যে এখনো এটা আছে, শব্দটি ব্যবহার করি, সেটা হচ্ছে মুরব্বী। মুরব্বী মানে একটু বড় মানুষ হচ্ছে, যিনি একটু বয়স্ক মানুষ, তাকে আমরা মুরব্বী বলে থাকি। ঠাকুর যেহেতু তাদের এই আমাদের গোপাল দাদা যেহেতু ঠাকুরের চেয়ে বয়সে বড় ছিল, তাই ঠাকুর তাকে মুরব্বী বলে ডাকতেন। মুরব্বী তার নাম ছিল, ঠাকুর তাকে মুরব্বী বলে ডাকতেন। ঠাকুরের তিনি বিশেষ রকমের সেবা করেছিলেন। প্রথম দিন যেদিন গোপাল দাদা আসেন, ঠাকুর খানিকটা উদাসীন ছিলেন তার প্রতি, এমনকি তার সঙ্গে কথাও বলেননি। তার মনে হতে থাকলো যে না, এটা বোধহয় এরকম সাধু ভালো নয়, আর দেখবো না। কিন্তু দ্বিতীয় দিন যখন তিনি এলেন, তখন তার শ্রীরামকৃষ্ণকে থেকে এত ভালো লেগে গেল, আর তার ফিরে যাওয়া হলো না। বারবার আসা যাওয়া করতে করতে অবশেষে তিনি একদিন স্থায়ীভাবে তৈরি হলেন। আমরা 3 জনের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ রামকৃষ্ণ সংঘ তৈরি হওয়ার জন্য। নম্বর 1 স্বামী শিবানন্দ, নম্বর 2 স্বামী অদ্বৈতানন্দ এবং নম্বর 3 লাটু মহারাজ বা স্বামী অদ্বৈতানন্দ। শ্রীরামকৃষ্ণের মহাপ্রয়াণের পর সব বালক ভক্তরা তারা যে যার বাড়িতে চলে গিয়েছিল। কেউ পড়াশোনা শুরু করেছিল, কেউ পড়াশোনার সঙ্গে সাধন ভজন শুরু করেছিল, কেউ সমস্ত মন প্রাণ দিয়ে সাধন ভজন করেছিলেন, কিন্তু প্রত্যেকেই তাদের বাড়িতে ছিলেন। কিন্তু এই 3 জনের কোনো ঘর ছিল না থাকার। মহাপুরুষ মহারাজের আর বাড়িতে ফিরে যাওয়ার মতো অবস্থা ছিল না, লাট্টু মহারাজের তো বাড়ি ছিল না, আর 3য় জন অদ্বৈতানন্দজি, তিনি আর বাড়ির প্রতি কোনো আকর্ষণ বোধ করতেন না। তার স্ত্রীর মহাপ্রয়াণের পর তিনি আর কোনো রকম আকর্ষণ অনুভব করতেন না। তাই তিনি যখন ঠাকুরের মহাপ্রয়াণ হয়ে গেল, এরা কোথায় থাকবে, এইটা একটা বড় চিন্তা নরেনের হয়েছিল। এবং পরবর্তীকালে যখন তিনি সুরেন্দ্রের কাছ থেকে টাকা নিয়ে, সুরেন্দ্র মিত্র তার কাছ থেকে টাকা নিয়ে এই বরানগর মঠ প্রতিষ্ঠা করলেন, তার খুব স্বস্তি হয়েছিল। এই দাদা আমাদের চেয়ে একটু বয়সে বড় ছিলেন, অন্যান্যদের থেকে একটু বয়সে তিনি সবসময় বড় ছিলেন, এবং তিনি শ্রীরামকৃষ্ণের খুব কৃপা পেয়েছেন, শ্রীরামকৃষ্ণের খুব ভালোবাসা পেয়েছিলেন। ঠাকুরও তাকে অত্যন্ত ভালোবাসতেন। তার যে গলার যে ড্রেসিং করার দরকার হতো, এইসব ক্ষেত্রে একজনের ওপরই তিনি ভরসা করতেন, তিনি হলেন বুড়ো গোপাল দাদা। বুড়ো গোপাল দাদার আরেকটা ভূমিকা আছে। 1886 সালে গঙ্গাসাগর মেলার সময় তিনি ঠিক করেছিলেন গঙ্গাসাগর যাত্রী সন্ন্যাসীদের ভেতরে গেরুয়া কাপড়, রুদ্রাক্ষের মালা তিনি দেবেন। ঠাকুর তাকে বলেন, এই নরেন্দ্র রাখালাদি এই সমস্ত ভক্তদের মতো এরকম বড় ভক্ত আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। তাই তার এই 16টা কাপড় তিনি নিয়ে এসেছিলেন, এবং ওই দিনকে, ওই তিথিতে ঠাকুরের হাত দিয়ে 1 ছড়া রুদ্রাক্ষের মালা এবং 1টি করে গেরুয়া তিনি প্রত্যেকের হাতে তুলে দেন, ঠাকুর প্রত্যেকের হাতে তুলে দেন, এবং এটা সমস্তটার ব্যবস্থা করেছিলেন অদ্বৈতানন্দজি মহারাজ। এটা হচ্ছে কথা। পরবর্তীকালে যখন বেলুড় মঠ স্থাপিত হলো, তখন তিনি প্রাণপণ চেষ্টা করতেন বেলুড় মঠের ফুল গাছ এবং এই সমস্ত নানা রকম শাক লাগানো।
এখনো বেলুড় মাঠে রোজ নিত্য কিছু শাক খাওয়ার প্রচলন আছে। এইটি আমাদের অদ্বৈতানন্দজির অবদান। তিনি জোর করে এই সমস্ত করেছিলেন। মাঝে মাঝে তিনি খুব অভিমান করতেন। শ্রী শ্রী মা সারদা দেবীকে তিনি বলেছিলেন, এইসব ছেলেরা এইসব শিখছে না। ঠাকুর মা তাকে বলেছিলেন যে তোমরা এখনো বড় আছো, তোমরা এখনো করে যাচ্ছ বলেই তো এখনো ভাতের পরে ডালের পরে একটা কিছু সবজি বা তরকারি দেওয়ার সুযোগ হচ্ছে। এই বুড়ো গোপালদার অনেক বয়স হয়ে গেছিল যখন তার মহাপ্রয়াণ হয়, এবং শ্রীরামকৃষ্ণকে তিনি গদাধারী নারায়ণ, এই আমাদের যে গদাধর যে রূপ আছে, হাতে গদা সহ শ্রীরামকৃষ্ণকে তিনি দর্শন করেন। বলছেন, সেবা ভক্তি প্রিয় তাঁর চরণে প্রণাম, বয়স্ক সেহেতু বুড়ো গোপাল এর নাম। এই হলেন তিনি। এর পরের অংশটা আমরা পড়ব। শ্রীপ্রভুর মহোৎসব মহা আড়ম্বরে চলিতেছে ক্রমাগত শহর ভিতরে। অধিকাংশ মহোৎসব ভক্তের ভবনে, কখনো করেন নিজে কেশব আপনে। মহাপূজ্য আমাদের ব্রাহ্ম শিরোমণি, বারে বারে বন্দি তার চরণ দুখানি। কখনো আদেশে তার হয় অন্য স্থলে, কখনো আদেশে তার হয় অন্য স্থলে। শ্রদ্ধাবান যে বা কেহ কেশবের দলে, শ্রীমণি মল্লিক এক মহাভাগ্যবান। বড়ই সদয় যারে প্রভুর ভগবান, নিরাকার বাদিতেহ ব্রাহ্ম মাত্র নামে। বড়ই প্রীতি ভক্তি প্রভুর চরণে, দক্ষিণেশ্বরে যাত্রা অবিরত তার। একানন সঙ্গে লয়ে যত পরিবার, নন্দিনী নন্দিনী নামে ঘাটে ভক্তি ভরে। প্রভুর কৃপায় হয় ধ্যান বাহ্যহারা, নন্দিনী নন্দিনী নামে ঘটে ভক্তি ভরা। প্রভুর কৃপায় হয় ধ্যানে বাহ্যহারা, মল্লিকের ভাগ্য সীমা কে বলিতে পারে। প্রভুর গমন যার ঘরে বারে বারে, শীতিতেছে শহর প্রান্তে বসতির স্থান। তৃতীয়ের নাম জ্ঞান উপাধি চৌধুরী, দ্বিতীয় যে জন ব্রাহ্ম বেনিপাল নাম। শীতিতে শহর প্রান্তে বসতির স্থান, তৃতীয়ের নাম জ্ঞান উপাধি চৌধুরী। উচ্চপদে অভিষিক্ত গণ্যমান্য ভারী, ভিটাবাড়ি শিমুলায় শহর ভিতরে। সেখানে করেন বাস রাম ভক্তবর, ব্রাহ্মেরা যেখানে করে যখন উৎসব। ভক্তি সহকারে তথা আছেন কেশব, শ্রীপ্রভুর মহিমায় অদ্ভুত ঘটনা। সযতনে শুনমন করিব বর্ণনা, রামকৃষ্ণ লীলা কথা অকুল জলধি। শ্রবণ কীর্তনে মন পাবে নানাবিধি। পুথিকার বলছেন যে ঠাকুর তখন এই যে বিভিন্ন জায়গাতে উৎসব করতেন, তাদের মধ্যে মূলত কেশবের বাড়িতেই এই উৎসবগুলো হতো। কেশবচন্দ্র চাইতেন যে তার বাড়িতে শ্রীরামকৃষ্ণ আসুক এবং শ্রীরামকৃষ্ণের অনুরাগী ভক্তরা আসুক, এবং তিনি তার বাড়িতে নানা বড় বড় উৎসব করতেন। যখন তার অসুবিধা থাকতো বাড়িতে, তখন তিনি অন্যান্য বড় বড় ব্রাহ্ম নেতাদের তিনি অনুরোধ করতেন। তার মধ্যে প্রথম একজনের কথা বলছেন মণি মল্লিক। ইনি মহাভাগ্যবান, তার খুব সদয়, ঠাকুর তার প্রতি ভীষণ ভালোবাসা রেখেছিলেন। যদিও তিনি নিরাকারবাদী, ব্রহ্মমতে নিরাকারবাদী ছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণের প্রতি তার ভীষণ ভালোবাসা ছিল। ঠাকুর তার বাড়িতে এসেছেন এবং তার বাড়িতে উৎসব হয়েছেন। আরেকজন ব্রাহ্ম ভক্ত যার কথা বলা হচ্ছে, বেনিপাল তার নাম, তার বাগান বাড়িতে উৎসব হয়েছে, অনেকবার উৎসব হয়েছে, এবং সেই উৎসব অত্যন্ত আনন্দের। তার বর্ণনা আমাদের শ্রীরামকৃষ্ণ পুঁথিতে আছে, শ্রীরামকৃষ্ণ কথামৃতে আছে। আমরা বিগত কিছুদিন আগে একটা ওর বাড়িতে মণিমল্লিকের যে বাগান, মণিমল্লিক বেনিপালের যে বাগান বাড়ি, সেইখানে একটা উৎসবের ঘটনা আপনাদের বলেছিলাম। ব্রাহ্মভক্তর সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে নানা কথোপকথন, সেইগুলো এই বেনিপালের বাগান বাড়িতে আছে। এখন যে অংশটায় আমাদের রামকৃষ্ণ মিশনের একটা ছোট্ট কেন্দ্র হয়েছে, সেটা সেই বাগান বাড়ির একটা মাত্র অংশ। গোটা বাগান বাড়িটাই বিক্রি হয়ে গেছে, কালের নিয়মে বাগান বাড়িটাই বিক্রি হয়েছে। শুধু যে বাড়িটা ছিল, সেই বাড়িটার খুব জীর্ণ অবস্থা ছিল। সেই বাড়িটার জীর্ণ অবস্থা ভেঙে দিয়ে ওই জায়গাটি অধিগ্রহণ করে পরবর্তীকালে সেখানে একটি কেন্দ্র তৈরি হয়, খুব ছোট্ট কেন্দ্র। প্রথম দিকে যখন এটি শুরু হয়, তখন এটি বরানগর মিশনের শাখা কেন্দ্র ছিল। বর্তমানে এটি পৃথকভাবে একটি কেন্দ্র আছে। আমি দেখেছি, আমাদের বেনিপালের বংশধরদের দেখেছি
তারা তাদের বিবাহ সূত্রে, সেই মহিলা তিনি বেনিপালের পুতনি, তিনি বিবাহ সূত্রে কটকে থাকেন। আমরা তার কাছে শুনেছি যে তাদের বাড়িতে যেগুলো তারা মঠকে দেননি, শ্রীরামকৃষ্ণদেবের ব্যবহৃত পাথরের থালা, গেলাস এবং বাটি আছে। যখন ছেলেপুলেরা ভালো কোনো কাজে যায়, পরীক্ষা দিতে যায়, তখন সেই সিন্দুক থেকে সেই 3টি বস্তু অত্যন্ত শ্রদ্ধা সহকারে বেরোয় এবং সেগুলিকে এই অল্প বয়সী ছেলে মেয়েরা যারা পরীক্ষা দিতে যাচ্ছে তাদের মাথায় ঠেকিয়ে দেওয়া হয় শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ বলে। এই বলছেন আরেকজনই বেনিপাল তার নাম, আরেকজন তৃতীয় জনের নাম হচ্ছে জ্ঞান চৌধুরী। ইনি সিমলা স্ট্রিটে থাকতেন এবং সেখানে কাছাকাছি এই রামচন্দ্র দত্ত তিনিও থাকতেন। ব্রাহ্মভক্তরা যেখানেই উৎসব করতেন সেইখানেই কেশবচন্দ্র সেন অত্যন্ত ভক্তি ভরে উপস্থিত হতেন। মাঘোৎসব, মাঘ মাসের সময় যেরকম বিভিন্ন ব্রাহ্ম সমাজে প্রতি রবিবার বিশেষ উপাসনার ব্যবস্থা থাকে, ঠিক সেই রকম এই বিভিন্ন বাড়িতে ব্রাহ্ম ভক্তদের বাড়িতে বাড়িতে এই মাঘোৎসব পালিত হয়। আমার সৌভাগ্য হয়েছিল যার কাছে গান শেখার। তিনি একাধারে যেমন স্বামী শঙ্করানন্দজি মঠের শিষ্য ছিলেন, তেমনিও তিনি সাধারণ ভারত ব্রাহ্ম সমাজের মতে তিনি ব্রাহ্ম ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বংশধর তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার থেকে এসেছিলেন। কবিগুরুর কাছে তার গান শোনার বা গান শেখারও সুযোগ হয়েছিল। তাকে দেখতাম একবারে রিলিজিয়াসলি মাঘ মাসে প্রত্যেকটি রবিবার তিনি এই ব্রাহ্ম সমাজে যেতেন এবং ব্রাহ্ম সমাজের যে প্রার্থনায় সেখানে যোগ দিতেন। কখনো কখনো আমাদের সঙ্গে করে নিয়ে যেতেন। ওদের ব্রাহ্ম সমাজে যেমন খানিকক্ষণ পাঠ হয়, তারপরে ক্যারল গান বা বৃন্দ গান হতে থাকে, যেমন চার্চগুলোতে হয় ঠিক সেই রকম ব্রাহ্ম সমাজেতেও ঠিক সেরকম হবে। সেই ক্যারলের দলেতে, সেই বৃন্দ দলেতে আমিও বহুবার সঙ্গী হয়েছি। এছাড়াও এই সারা মাঘ মাস জুড়ে সমস্ত ব্রাহ্ম ভক্তরা তাদের বাড়িতে সেই মাঘোৎসবের আয়োজন করতেন। সেইখানেও বহুবার যাওয়ার সুযোগ হয়েছে। ব্রাহ্মদের সংখ্যা ক্রমাগত কমতে থাকছে এবং একটা সময় পার্সিদের মতো এরাও বিলীন হয়ে যাবে মূল স্রোতের সঙ্গে। পুথিকার বলছেন, নিরাকারবাদী ব্রাহ্ম কেশব প্রথমে, যখন ধর্মের বীজ অঙ্কুরিত প্রাণে, ভক্তি বিবর্জিত ভাব বিশুষ্ক অন্তর, বহিত বদনে খালি বক্তৃতার ঝড়, না মানিয়া শক্তি যাবে ব্রহ্মের সাধনা, সাকার শিকারে যাবে 16 আনা ঘৃণা, সোপানের আনুকূল্য করি পরিহার, ত্রিতলে গমনে যাবে প্রয়াস তাহার, শূন্যে মরিবার বান প্রয়াস যখন, না জানাই পাইতে হবে যাবে কবে পরাক্রম, না লিখিয়া দাগা মক্ষ না লিখিয়া পাতা, টানে লিখিবারে যাবে উগ্র একাগ্রতা। পুথিকার বলছেন ব্রাহ্মনেতা কেশবচন্দ্র সেনের কথা। ব্রাহ্মনেতা কেশবচন্দ্র সেন শুরু থেকেই নিরাকারবাদী ছিলেন এবং যারা সাকারবাদী ছিলেন তাদেরকে তিনি ঘৃণা করতেন না, তবে তাদেরকে তিনি এড়িয়ে চলতেন। অদ্ভুত ব্যাপার হলো, কেশবচন্দ্র সেন যে পরিবার থেকে এসেছেন সেই পরিবারের সবাই পরম বৈষ্ণব এবং ঈশ্বরের প্রতি যে ভালোবাসা এটা তার ছোটবেলা থেকে ছিল। কিন্তু যখন তিনি বড় হলেন, তার বিচার শক্তি কাজ করতে থাকলো, তখন তিনি একটি নতুন ধর্মমতের প্রতিষ্ঠা করলেন। সেটি হচ্ছে ব্রাহ্ম সমাজ। প্রতিষ্ঠা করেছিলেন আমাদের তার পূর্বজনরা, রাজা রামমোহন রায় ইত্যাদি। সেটি ছিল ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ। সেখান থেকে ভেঙে নতুন এক ব্রাহ্ম সমাজের জন্ম হলো, যে সাধারণ ব্রাহ্ম সমাজ। আবার যখন কেশবচন্দ্র সেনের সঙ্গে তাদের মতের অমিল হতে থাকলো, কেশব প্রকাশ্যে আমাদের মা কালীর গান, কালী কীর্তন তিনি প্রকাশ্যে গান গাইতেন এবং পরবর্তীকালে তার ছোট মেয়ের বিয়ে নিয়ে কুচবিহার কাণ্ড যে হয়েছিল তার ভিত্তিতে আবার এই ব্রাহ্ম সমাজ বিভাজিত হলো এবং কেশবচন্দ্র সেন তার অনুগামীদের নিয়ে একটি নতুন ব্রাহ্ম সমাজ, ব্রাহ্মমত রচনা করলেন। সেটি হচ্ছে নববিধান ব্রাহ্ম সমাজ এবং মতটির নাম হলো নববিধান ব্রাহ্মমত। এই মত অনেক বেশি উদার। শ্রীরামকৃষ্ণের দীর্ঘ সঙ্গ করার ফলে তার ভেতরে এই উদারতার বীজ জাগ্রত হয়েছিল। পুথিকার লিখছেন, বিষম ভ্রমের কথা ভ্রম করি দূর,
দেখাইল সত্য তত্ত্ব দয়ালো ঠাকুর, অহেতুক কৃপা সিন্ধু প্রভু গুণ ধরে, কতই করিলা কষ্ট কেশবের তরে, স্মরণ করহ মন আগেকার কথা, অক্ষরে অক্ষরে সব হৃদয়ে আছে গাঁথা, কোথা বেল ঘরে জয় সেনেরও বাগান, হৃদয় লইয়া সঙ্গে প্রভুদেব যান, জানা শোনা কিছু নাই কেশবের সনে, তথাপি চলিলা তথা কৃপা বিতরণে, নিজে প্রভু বহুকাল নুয়াইয়া মাতা, শিখাইল শ্রীকেশবে প্রণতির প্রথা, পীড়িত হইলে দেহ শ্রীপ্রভুর অস্থির, ছুটাছুটি যাইতেন কমল কুটির, মা কালীরে মানসিক হয় ডাব চিনি, যদ্যাবতী নহে সুস্থ আকুল পরাণী, রাত্রিকালে নিদ্রা নাই কাতারে কাতরে, শ্যামায় প্রার্থনা কত আরোগ্যের তরে, কেশবের চিত্ত ছিল আগাছার বন, শ্রীপ্রভুর কৃষানিতে নন্দন কানন, ফুটিছে এখন তাহে পারিজাত ফুল, রূপে গুণে পরিমল সৌরভে অতুল, সেই দ্বীপ বিশ্বগন্ধা ফুল নিজ হাতে তুলি, কেশব প্রভুর পদে দেন পুষ্পাঞ্জলি। পুথিকার বলছেন যে কেশবচন্দ্র সেনের মনে একটি অদ্ভুত ভ্রম তৈরি হয়েছিল, এবং সেই ভ্রমটা একেবারে তার জীবনের শেষ দিন অবধি, বেশ অনেক দিন অবধি ছিল। পুথিকার একটি শব্দ ব্যবহার করছেন, বলছেন সোপানের আনুকূল্য করি পরিহার, ত্রিতলে গমন যবে প্রয়াস তাহার। আমরা যদি সিঁড়িতে উঠতে না চাই, সিঁড়িকে উপেক্ষা করে আমরা যদি ভাবি এক লাফে আমরা তিনতলায়, বাড়ির তিনতলায় উঠে যাব, সেটা যেরকম সম্ভব নয়, ঠিক সেরকম দুইকে স্বীকার না করে একে পৌঁছনে যাওয়াটা যায় না। কিন্তু ঠাকুর তাকে অদ্ভুতভাবে কৃপা করলেন, বারবার তার সঙ্গে দেখা করতে গিয়েছেন। তার সঙ্গে যখন দেখা করতে গিয়েছিলেন, তার পারিষদরা শ্রীরামকৃষ্ণকে বারবার অপমান করেছেন, তথাপি সমস্ত অপমান সহ্য করে তিনি কেশবের কাছে গিয়েছিলেন। শুধু তাই নয়, কেশব যখন অসুস্থ হয়ে পড়তেন, তখন তিনি জগন্মাতার কাছে, ঠনঠনিয়া সিদ্ধেশ্বরের মা কালীর কাছে তিনি ডাব চিনি মানত করতেন, মাকে বলতেন এবং প্রার্থনা করতেন, মা কেশবের যদি কিছু হয়ে যায় তাহলে আমি কার সঙ্গে কলকাতায় গিয়ে কথা বলবো। কেশব সেনের প্রতি তার একটি অদ্ভুত ভালোবাসা ছিল। সেই ভালোবাসার চাপে তিনি সমস্ত রাত্রি কেশবের জন্য, কেশবের কল্যাণ কামনায় প্রার্থনা করতেন। পুথিকার বলছেন কেশবের হৃদয়ে এমন একটা বিশৃঙ্খলাময় একটা বাগানের যেখানে কোনো শৃঙ্খলা থাকে না, এখানে এক ধরনের ফুল হয়েছে, সেখানে আরেক ধরনের ফুল হয়েছে, বা সব ফুল এক জায়গায় হয়ে গেছে, আগাছার জঙ্গল হয়ে গেছে, সেই রকম শ্রীরামকৃষ্ণের কেশবের মনের বাগানটাও ঠিক ওই রকম ছিল, বিশৃঙ্খল এবং বিচ্ছিন্ন ছিল। শ্রীরামকৃষ্ণ কৃপায় তাতে শৃঙ্খলা এলো, এবং সেই শৃঙ্খলা হওয়ার ফলে গাছে গাছে ফুল ফুটতে থাকলো। একদিন ওই রকম একটা খুব বড় গোলাপ ফুল ফুটলো। কেশবচন্দ্র সেন শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে দিয়ে এটি নমস্কার করলেন। এর দুটো ভার্সন আছে, একটা হচ্ছে ভাবনা আছে, একটা হচ্ছে কেশব গোলাপ ফুল দেননি, আসলে কেশব তার মনোপুষ্প, মনের যে ফুল, সেটিকে দিয়েছিলেন। চেতনানন্দজির একটি গল্প আছে, ঘটনা আছে। তার যেদিন দীক্ষা হলো, সেদিন ট্রেনিং সেন্টারের তিনি প্রিন্সিপাল ভব মহারাজ, বোধাত্মানন্দজি তাকে বলেন, তুই মহারাজকে গুরুদক্ষিণা দিয়েছিস? তিনি বলেন, হ্যাঁ, গুরুদক্ষিণা দিয়েছি। অদ্বৈত আশ্রম থেকে দীক্ষা নিতে আসার সময় 2 টাকা দিয়েছিলেন, তার একটা টাকা দিয়ে ফুল, মালা এবং ফল এই সমস্ত কিনেছি, আর একটি টাকা যেটি অবশিষ্ট ছিল সেটি গুরুদক্ষিণা হিসেবে থালাতে দিয়ে দিয়েছি। তখন মহারাজ আবার করে বললেন, তাহলে তুই গুরুদক্ষিণা দিসনি। এইরকম ভাবে তৃতীয়বার যখন বললেন, তখন চেতনানন্দজি চেতন এলো, তার মনে হলো মহারাজ যেন কিছু বলতে চাইছেন। মহারাজ বললেন, গুরুদক্ষিণা তখনই দেওয়া হবে যখন আমরা হৃদয়ের ভেতরে সেই গুরুদেবের দেওয়া বীজটি পুঁতে ফেলি, এবং তাতে আমাদের সাধনার জল, আমাদের প্রভুকে পাওয়ার যে প্রবল আকুতি, সেইটা সূর্যের তাপ, এবং এইভাবে সেই গাছ ধীরে ধীরে বড় হতে থাকে। আমার নিবিড় তপস্যার ফলে এটি ধীরে ধীরে বড় হতে থাকে।
তারপর সেই গাছ যখন মহির হয়ে রূপান্তরিত হয়, তাতে যে ফল ফুল ফলে, সেই ফল যদি আমরা ইষ্টের পাদপদ্মে নিবেদন করতে পারি, তাহলেই কিন্তু আমাদের ঠিক ঠিক গুরুদক্ষিণা দেওয়া হলো। খামের মধ্যে কিছু টাকা দিয়ে আমরা গুরুদক্ষিণা দেওয়ার এই যে আমাদের যে একটা প্রবল প্রবণতা আছে, সেটাকে সম্পূর্ণভাবে বিরোধিতা করছেন আমাদের পুথিকার। পুথিকার বলছেন যে একদিন যেই জন সাকার অর্চনা পৌত্তলিক ধর্ম বলে করিতেন ঘৃণা, তিনি এখন কিবা আশ্চর্য ব্যাপারে বিকি যান পদমূলে প্রভুর আমার, কঠিন তুষার খণ্ড হিমাদ্রির শিরে পতিত পাষাণবৎ অবস্থানুসারে, পশ্চাতে হইয়া জল মিশে যেন জলে বহুদূর দূরান্তর সাগরের কোলে, সেই মতো শ্রীকেশব হয়ে ভক্তিহীন পাষাণের মতো শক্ত ছিল এতদিন, ভক্তিতে তরল এসে প্রভুর কৃপায় ধৌত করিবার পরে শ্রীপ্রভুর পায়। বলছেন হিমালয়ের শিখরে যেরকম বরফ জমে থাকে এবং সেই বরফ একটা সময় সূর্যের তাপে গলে গিয়ে সেই বরফ জলে রূপান্তরিত হয়ে প্রবাহিত করতে থাকে, সেই সুদূর হিমালয় থেকে সে যাত্রা শুরু করে এবং সেই যাত্রা চলতে থাকে সাগর সঙ্গম অবধি, সাগর অবধি এসে সেই যাত্রা সমাপ্ত হয়। ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের কৃপায় তার যে নিরাকার ভক্তি, সেটা হিমে যে শক্ত হয়ে গেছিল, সেটি যেন ধীরে ধীরে বিগলিত বলতে থাকলো এবং তার ভেতরে যে তার অন্তর্নিহিত যে ভালোবাসা, সেই ভালোবাসার একটু একটু করে প্রকাশ দেখা দিল। সেই ফুল তুলে যেমন তিনি শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে নিবেদন করেছিলেন, ঠিক সেই রকম ভাবে তার সঙ্গে তার ভক্তি কুসুমটিও তিনি উৎসর্গ করেছিলেন। শ্রী ভগবানের অশেষ কৃপা হলে মানুষের মনের মধ্যে এই রকম পরিবর্তন হওয়া সম্ভব। অনেক সময় আমাদের মনে হয় যে আমাদের ভেতরে সামান্যতম পরিবর্তন হওয়ার সুযোগ নেই, তা কিন্তু নয়। ভগবানের কৃপা হলে আমরা যে অবস্থায় আছি তার থেকে আমরা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারি। আজ এই পর্যন্ত। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।